একটা আলেম চেনার পদ্ধতি আছে। একটা আলেমকে চিনতে গেলে আর একটা আলেমকে নিয়ে যেতে হবে, তবেই আপনারা আলেম চিনবেন, তবেই আপনারা হক্কানি আলেম চিনবেন, রব্বানি আলেম শুনবেন। আলেম প্রচুর আলেম আছে বর্তমান সমাজে, যদি হক্কানি আলেমদের লিস্ট করা হয় 100 এর মধ্যে 1%। যদি বলেন হুজুর আপনি মিথ্যা বলছেন, আমি চ্যালেঞ্জ করলাম কালিয়ানীবাসীদের কাছে, চ্যালেঞ্জ করলাম হক্কানি আলেম 100 এর মধ্যে 1% পাওয়া যাবে, 99% ভুয়া। বর্তমান সমাজে মানুষের কাছে দেখা যায় ভালো গলা হলে, ভালো কণ্ঠস্বর হলে, ভালো বক্তব্য দিতে পারলে বড় আলেম হয়ে যায়। তো যাই হোক, ফাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর রাসূলকে স্বপ্ন যোগে 75 বার দেখেছিলেন। কয়বার? 75 বার দেখেছিলেন। আমরা মনে করছি যে এটা সাধারণ ব্যাপার, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি 20 বছর ধরে আল্লাহর রাসূলের মুজিজাগুলোকে একত্রিত করে একটা কিতাব লিখেছেন, ফাসাইসুল কুবরা, 2 খণ্ডের কিতাব, যেটা লেবাননের রাজধানী বেইরুত, এই বেইরুত থেকে ছাপা হয়েছে। ফাসাইসুল কুবরার প্রথম খণ্ডে 29 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ করেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর রাসূলের সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করেছিলেন। কি ঘটনা? বনি ইসরাইল গোত্রের মানুষেরা, বনি ইসরাইল গোত্রের সম্পর্কে একটা ঘটনা ফাসাইসুল কুবরা কিতাবের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 19 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, বনি ইসরাইল গোত্রের মানুষেরা, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, বনি ইসরাইল গোত্রের মানুষের মধ্যে এমন ব্যক্তি ছিলেন, তিনি নাম ওয়াস্তে কালেমা পড়েছিলেন, নামাজ পড়েনি তার तमाम জিন্দেগিতে, রোজা রাখেনি तमाम জিন্দেগিতে, হজ করেনি तमाम জিন্দেগিতে, শরীয়তের কোনো হুকুম, শরীয়তের কোনো বিধান তিনি পালন করেননি, শরীয়তের কোনো বিধান পালন করেননি। বনি ইসরাইল গোত্রের একজন মানুষ ছিলেন, তিনি নাম ওয়াস্তে কালেমা পড়েছিলেন, ইবাদত, বندگی, উপাসনা, তাফাক্কুর, তাওয়াক্কুল কিছুই করেন। তিনি নাম ওয়াস্তে শুধু কালেমা পড়েছিলেন। বনি ইসরাইল গোত্রের নিয়ম ছিল, বনি ইসরাইল গোত্রের সিস্টেম ছিল, কোন ব্যক্তি যদি নাম ওয়াস্তে কালেমা পড়ে, নামাজ রোজা না করে, ইসলামের বিধান যদি পালন না করে, ইসলামের নীতি যদি পালন না করে, ওই ব্যক্তির কোনো জানাজা হবে না, ওই ব্যক্তির কোনো দাফন হবে না, ওই ব্যক্তির কোনো গোসল হবে না, ওই ব্যক্তির লাশকে নর্দমায় ফেলে দেওয়া হবে, ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হবে, ময়লা আবর্জনার মধ্যে ওই ব্যক্তির লাশটা ফেলে দেওয়া হবে। বনি ইসরাইল গোত্রের নিয়ম, বনি ইসরাইল গোত্রের সিস্টেম, বনি ইসরাইল গোত্রের একটা বিধান, যেটা ফাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। বনি ইসরাইল গোত্রের যে নিয়ম ছিল, যে সিস্টেম ছিল, কেউ যদি নাম ওয়াস্তে কালেমা পড়ে, ইসলামের বিধান যদি কেউ পালন না করে, তাহলে তার লাশটা নর্দমার মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হবে। ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তির লাশটা নর্দমার আবর্জনার মধ্যে, ময়লার মধ্যে যখন ফেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম, ওই যুগে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, যে নবীর প্রতি তাওরাত নাযিল হয়েছিল, যে নবীর প্রতি তাওরাত নাযিল হয়েছিল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখালেন। স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন? যে আমার একজন প্যারা উম্মত, আমার একজন প্যারা উম্মতকে তোমার উম্মতেরা ডাস্টবিনের মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে, তুমি যাও, হে মুসা, তুমি যাও, ওই ময়লা থেকে আমার উম্মতকে তুমি ওই ময়লা আবর্জনা থেকে তুলে তাকে গোসল দাও, তার বডির মধ্যে, তার শরীরের মধ্যে খুশবু লাগিয়ে দাও, খুশবু লাগিয়ে দিয়ে ওই ব্যক্তির জানাজা তুমি নিজে আদায় করে ওই ব্যক্তিকে দাফন করে দাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে নারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে স্বপ্ন দেখাচ্ছেন কাকে? মুসা আলাইহিস সালাম। হে মুসা, শোনো, আমার একজন প্যারা উম্মত, সেই উম্মতকে আপনার উম্মতগণ ময়লার মধ্যে ফেলে দিয়েছে। মুসা, তুমি ওই ময়লা আবর্জনা থেকে ওই ব্যক্তির লাশ ফেলে তুমি ওই লাশের গোসল, তুমি ওই লাশের
খুশবু আতর লাগিয়ে তুমি স্বয়ং নিজে জানাজা পড়ে তুমি ওই লাশকে দাফন করে দাও। মুসা আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালামের মনেরা তিনি কি করলেন? ওই বনি ইসরাইল গোত্রের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটা কেমন ছিল? এই ব্যক্তিটা খারাপ ছিল নাকি? এই ব্যক্তিটা ভালো ছিল নাকি? বনি ইসরাইল গোত্রের মানুষদেরকে যখন জিজ্ঞাসা করলেন, হযরত মুসা আলাইহিস সালাম সকলেই বলতে লাগলো, এই মানুষটা খারাপ মানুষ ছিল, এই মানুষটা বদমাশ মানুষ ছিল, এই মানুষটা तमाम জীবনে জিন্দেগিতে নামাজ পড়েনি, রোজা রাখেনি, ইবাদত বندگی করেনি, শুধুমাত্র নামাজ ওয়াস্তে কলেমা পড়েছিল। এই ব্যক্তিটা একটা খারাপ মানুষ ছিল, এই ব্যক্তিটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। মুসা আলাইহিস সালামের মনে রায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন নবীকে দিয়ে আমার দ্বারাই ওই মহিলা থেকে ওনার লাশটা তুলিয়ে আমার গোসল করিয়ে আমাকে দাফন করতে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালাম কি করলেন? ওই লাশকে ময়লা আবর্জনা থেকে তুলিয়ে তাকে গোসল দিয়ে খুশবু আতর লাগিয়ে ওই লাশকে নিজে জানাজা পড়ে দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে রাতে ঘুমোচ্ছেন। রাতে ঘুমোতে তার মধ্যরাতে ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালামের ঘুমটা যখন ভেঙে গেল, তিনি চিন্তা করছেন যে আমার মতো একজন নবীকে দিয়ে একজন খারাপ মানুষের একটা নর্দমা থেকে আমার দ্বারা নর্দমা থেকে লাশ তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন দাফন করতে বললেন? কেন দাফন করতে বললেন? মুসা আলাইহিস সালাম মনে মনে আফসোস করছে। রাতের বেলা ঘুম ভাঙার পরে মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন কখন সকাল হবে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে আমি সাক্ষাৎ করব আর জিজ্ঞাসা করব তার तमाम জিন্দেগিতে কি আমল করেছিল যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারা তার লাশটাকে খারাপ ময়লা আবর্জনা থেকে আমাকে উত্তোলন করিয়ে তুলে নেওয়ার কথা কেন বলেছেন? কোন কারণবশত হয়তো বলেছেন। এর কারণটা কি? এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করব। কি ভাবছেন? মুসা আলাইহিস সালাম যখন দেখলেন সকাল হয়ে গেল, সকাল হতে না হতে মুসা আলাইহিস সালাম গুটি পায়ে কি করলেন? পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে সাক্ষাতে মগ্ন হয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একজন উম্মাতকে নর্দমা থেকে ময়লা আবর্জনা থেকে আপনি তোলার কেন করলেন? এর কি কোনো কারণ আছে নাকি? এর কি কোনো কারণ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওহাল্লাহু ইলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন। ওকে মুসা শোনো, তুমি কি জানো ওই ব্যক্তি কেমন ছিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি খারাপ মানুষ ছিলেন। বনি ইসরাইল গোত্রের সকল মানুষ বলছে ওই ব্যক্তিটা তার तमाम জিন্দেগি জীবনের মধ্যে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, তার तमाम জিন্দেগিতে কোনো ভালো কাজ করেনি। কেন এমন হলো? তার লাশ মুবারকটা কেন ময়লা থেকে উত্তোলন করে জানাজা কেন পড়ানো হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার तमाम জিন্দেগিতে সে কি এমন করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জানতে চাই। মুসা আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন এই কথা জানতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওকে মুসা শোনো, পৃথিবীর কোনো মানুষ না জানলে আমি জানি ওর तमाम জিন্দেগিতে একটি ভালো কাজ করেছিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে একটু জোরে সুবহানাল্লাহ। নারায়ে তার तमाम জিন্দেগিতে এক ভালো কাজ করেছিল, সব পাপ করেছিল, কিন্তু একটা কাজের কারণে তার লাশটা ময়লা আবর্জনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, হে মুসা যাও এই ময়লা আবর্জনা থেকে তার লাশ মুবারকটা নিয়ে আসো, তুলে নিয়ে আসো, উত্তোলন করো।
মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি জানতে চাই, আমি জানতে চাই তার तमाम জিন্দেগিতে এমন একটা আমল করেছে যার কারণে তার লাশ মুবারকটা নর্দমা থেকে তুলে আমার মতো নবীর দ্বারা জানাজা নামাজ পড়িয়ে দাফন করার আদেশ করলেন। সে तमाम জীবনে কি আমল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে থাকেন, হে মুসা শোনো শোনো, ওই ব্যক্তির জীবনে একটি ভালো আমল ছিল। সে কি করত? সে কি করত? তিনি যখন তাওরাত পড়তো, তাওরাতের মধ্যে যখন আল্লাহর রাসূলের নামটা যখন তিনি পেতেন, তিনি মনে মনে ভাবতেন তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ। মুসা আলাইহিস সালামের নাম তাওরাতের মধ্যে 40 জায়গায় এসেছে। 40 জায়গায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 200 জায়গায় এসেছে তাওরাতের মধ্যে। 200 জায়গায়। তাহলে যে নবীর প্রতি তাওরাত নাযিল হয়েছে ওই নবীর কথা তাওরাতের মধ্যে 40 জায়গায়, আর যে নবী পৃথিবীতে শুভ আগমন করেন ওই নবীর নামটা 200 জায়গায়। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের চেয়ে ওই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার মর্যাদা, তানার দামটা বেশি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ। নারে তাওরাতের মধ্যে মুসা আলাইহিস সালামের নাম কত জায়গায়? 40 জায়গায়। আর আমার নবীর নাম 200 জায়গায়। ওই যিনি তাওরাত তিলাওয়াত করতেন তিনি মনে মনে ভাবতেন বানি ইসরাইল গোত্রের মানুষেরা মুসা নবী করে পাগল হয়ে যাচ্ছে, অথচ যে নবী পৃথিবীতে শুভ আগমন করেননি ওই নবীর নামটা 200 জায়গায়। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম থেকে ওই নবীর দাম বেশি, ওই নবীর দাম বেশি। এজন্য তিনি কি করতেন? ওই মানুষটা তিনি কি করতেন? যখন আল্লাহর রাসূলের নামটা যখন ওই ব্যক্তি তাওরাতের মধ্যে যখন পড়তেন, তাওরাতের মধ্যে যখন দেখতে পেতেন, তিনি করতেন কি কব্বালা, তিনি কি করতেন? চুমু খেয়ে মসওয়াক করতেন, চোখের উপরে মাসা করতেন এবং আল্লাহর রাসূলের প্রতি এক মুর্তবা করে দরুদ শরীফ তেলাওয়াত করতেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে নারে। ওই ব্যক্তিটা নাম কাওয়াস্তে কলেমা পড়েছিল, ইবাদত বান্দেগি উপাসনা কিছুই করে, কিন্তু তিনি কি আমল করেছেন? তিনি যখন তাওরাতের মধ্যে আমার নবীর নাম মোবারক তিনি যখন দেখতে পেতেন, তিনি আল্লাহর রাসূলের মুহাব্বতে, তিনি আল্লাহর রাসূলের ইশকে, আল্লাহর রাসূলের নামটা দেখে তিনি চুম্বন করে তিনি মাসা করতেন চোখের উপরে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি ইশকে হয়ে গেলেন, প্যারা হয়ে গেলেন, তাকে ভালো লোক হিসেবে লাকাব দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামান্য একটি কাজ করার জন্য বনি ইসরাইল গোত্রের মানুষ শুধুমাত্র নাজাত পেয়ে গেল। আল্লাহর রাসূলের নাম আমি যখন দেখতেন তাওরাতের মধ্যে তিনি মুহাব্বত সহকারে আল্লাহর রাসূলের মুহাব্বত সহকারে কি করতেন? নাম শুনে বা নাম পড়ে তিনি মাসা করতেন এবং এক মুর্তবা করে দরুদ শরীফ পড়তেন। যে কারণে ওই বনি ইসরাইল গোত্রের মানুষটা নাজাত পেয়ে গেল, ওর কবরে আযাব বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তিটা ঈমানদারের লিস্টে চলে গেল, ঈমানদার ব্যক্তি হিসেবে গণ্য হয়ে গেল। শুধুমাত্র একটি আমল আমাদের তামাম জিন্দেগিতে যদি আমাদের মধ্যে একটি ভালো আমল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই আমলটা কবুল করে নেন, আমাদের সকলের একটা নাজাতের জরিয়া বেনে যাবে। আমরা কোনো না কোনো দিন জান্নাতে যেতে পারবো, আমরা কোনো না কোনো জান্নাতের বিভিন্ন ফজিলত অর্জন করতে পারবো, জান্নাতের বিভিন্ন ফজিলত আমরা অর্জন করতে পারবো। কিন্তু ভালো কাজ আমাদের একটা দেখাতে হবে না? দেখাতে হবে। এখন আমাদের মধ্যে যদি সব খারাপ কাজ চলে আসে,
তাহলে আমরা শাফাত পাবো। আমাদের কবরের আযাবটা হালকা হবে, কোনোদিন হালকা হবে না। আমাদের সকল কাজ চেষ্টা করতে হবে, আমাদের সকল কাজ ভালো কাজ করতে হবে। সব সময় আমাদের খেয়াল রাখতে হবে নবীর প্রতি মাহাব্বত, নবীর প্রতি ইশক, নবীর প্রতি দেওয়ানা, এটা আমাদের হতে হবে। যার কাছে নবী নেই তার কাছে কিছুই নেই। अगर नबी ना होता तो कुछ नहीं होता, अगर नबी ना होता कुछ नहीं होता। अल्लाह सुब्हानहु व तआला कुछ नहीं बनाते अगर नबी ना होता। যদি আল্লাহর রাসূলকে না বানাতেন কিছু সৃষ্টি হতো না। তো আমরা সকলেই বলি আমরা নবীকে বিরাট কি বলি, আমরা নবীকে এত ভালোবাসি, সে ভালোবাসার কুল কিনারা আমরা মুখ দিয়ে এই কথা বলি, রাসূলকে আমরা বিরাট মহব্বত করি। অথচ যদি আমাদের দিকে দেখা হয় যে আল্লাহর রাসূলকে আমরা সকলেই ভালোবাসি, আল্লাহর রাসূলের সুন্নাতকে কজন মানি, আল্লাহর রাসূলের সুন্নাত কজন মানি, আমাদের মধ্যে আমরা ব্যাপক নবীর ভালোবাসি, তবে নামাজ আমরা পড়ি না। নবীকে ব্যাপক ভালোবাসি, তবে গোল পাঞ্জাবি আমাদের দ্বারা পড়া হয়। আমরা নবীকে বিরাট ভালোবাসি, তবে নবিয়ানা মাহফিল আমরা পারি হয় কোন জায়গায় করে, যেমন দক্ষিণ কালিয়ারিয়া জামে মসজিদের তরফ থেকে এই সুন্দর মাজাজ, এই সুন্দর মাহফিলের আয়োজন করা হচ্ছে। তবে নবীকে আমরা ব্যাপক ভালোবাসি, তবে আমরা সুন্নাত নামাজ পড়ি না, নবীর সুন্নতকে আমরা মেনে চলি না, নবীর সুন্নতের উপরে আমরা কায়েম নেই। এখন যদি নবীর সুন্নাত সম্পর্কে যদি আমাদের দিকে যদি ধরা হয় বা আমাদের যদি বিচার করা হয় নবীর সুন্নাত আপনাদের মাঝে কে কতটা পালন করে, তাহলে 100 কটা পাওয়া যাবে। 100 কটা একটু কথা বলেন, 100 কটা পাওয়া যাবে, 100 কটা পাওয়া যাবে, সেটা আল্লাহই ভালো জানে। এখন নবীওয়ানা কাজ আমরা করি আর নামাজ আমরা কম বেশি তেলাওয়াত করি, কিন্তু নবীর নামে আমরা দরুদ শরীফ পড়াটা কিন্তু আমাদের কম হয়ে গেছে। আমাদের সকল কাজ চেষ্টা করতে হবে, নবিয়ানা কাজ করতে হবে, রাসূলের সুন্নাতকে, রাসূলের আদর্শকে, রাসূলের কালচারকে আমাদের মেনে চলতে হবে। আর যদি আমরা মেনে না চলতে পারি তাহলে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমরা দাবি করতে পারবো দাবি করতে আমাদের দ্বারা সম্ভব নয়। এইবারে যদি কোনো ব্যক্তি গায়ের জোরে যদি কোনো ব্যক্তি দাবি করে সে করতে পারে। বর্তমান সমাজে এই যে নামাজ আল্লাহর রাসূলের প্রতি ফরজ হয়েছে, সেটা আমাদের প্রতি ফরজ হয়েছে। তো এই নামাজ আমরা অনেকেই দেখি যে কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে, তবে জুমার নামাজে খুব বেগ, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বেলায় তখন আমার অনেক জায়গায় কাজ, আমার অমুক করতে হবে, আমার তমুক করতে হবে। আরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহুম তোমাদেরকে গাফিল করে রেখেছে তাকাসুর, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা, হাত্তা যতক্ষণ না যুরতুম তোমরা গিয়ে পৌঁছাও মাকাবির কবর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিলেন তোমাকে বেশি বেশি ধন সম্পদের গাফিল করে রেখেছে, তুমি বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা করছো, কিন্তু তুমি যখন কবর জিন্দেগিতে চলে যাবে, কবর জিন্দেগিতে গিয়ে তোমার মনে কিছুই থাকবে না, তোমার কাছে কিছুই থাকবে না, তোমার কাছে তোমার আমলনামাটা থেকে যাবে।
হে মানুষ তুমি কেন এত দৌড়াদৌড়ি করো, তুমি এত কেন ধন সম্পদের লোভ, তোমার এত কেন উপার্জিত অর্জনের প্রতি কেন এত লোভ, তোমাকে কবর জিন্দেগিতে চলে যেতে হবে, তোমার দুনিয়ার ধন সম্পদের প্রতি কোনো মোহ থাকলে হবে না, কোনো ভালোবাসা থাকলে হবে না, দুনিয়ার মোহকে ছেড়ে দিয়ে তুমি নবিয়ানা কাজ করো, তুমি নবীর মহব্বতে পড়ে যাও, তুমি আল্লাহর রাস্তায় দাখিল হয়ে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথে তুমি চালিত হয়ে যাও। কিন্তু আমরা কোরআন তো মানি, আমরা বলি কোরআন মানি, যদি কোরআনের কথাই যদি কোরআনের আইনগুলো যদি আমরা মানি, আমার তো মাঝে মাঝে হাসি পায় যে মানুষ যে বলে কোরআন আমি মানি, কোরআনের একটা আইন তো আমরা মানতে পারি। আর যদি কোনো আলেম কোরআনের আইন সম্পর্কে বলে তো কিছু মুনাফিক ব্যক্তি এমন আছে তাদের গায়ে কি ঝলসে পড়ে যায় সেটা তো আল্লাহই ভালো জানে। তো কোরআনের আইন বর্তমান সমাজে কোরআনের আইন আমরা মানি না। আর যদি কোনো আলেম কোরআনের আইন সম্পর্কে বলে ওই আলেমের যে কি করবে সাধারণ মানুষ সেটা তো আল্লাহই ভালো জানে। বর্তমান সমাজে কোরআনের আইনকে কি করা হচ্ছে, মুছে ফেলা হচ্ছে, হাদিসকে মুছে ফেলা হচ্ছে, আল্লাহর রাসূলের সুন্নাতকে মানুষ মানছে না, আল্লাহর রাসূলের সম্মান নিয়ে টানাহেঁচড়া করছে, মানুষের বিভিন্ন কৃষ্টি কালচার করে ইসলামের নীতিকে ইসলামটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ এই কাজগুলো বুঝছে না, সাধারণ মানুষ এদিকে অবগত নয়, কিন্তু সাধারণ মানুষের ইচ্ছা কি দুটো ইনকাম করব, দুটো বাড়িতে আনবো, দুটো খাবো আসবো, খেলেই আসলেই চার ঠান্ডা। এই জন্য শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি যে কোরআন কারীমের মধ্যে যে আয়াত আছে আল্লাহ তোমাদেরকে গাফিল করে রেখেছে তাকাস বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা, হাত্তা যতক্ষণ না তোমরা গিয়ে পৌঁছাও মাকাবির কবর পর্যন্ত, যখন তুমি কবর জিন্দেগিতে চলে যাবে তোমার পৃথিবীতে তোমার কোনো কাজ কাজে আসবে না, তোমার আমল নামাটাই কাজে আসবে। তুমি পৃথিবীর জিন্দেগিতে কতটা ভালো কাজ করেছো, কতটা খারাপ কাজ করেছো, ফামাইয়া আমিল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সমস্ত ভালো কাজ তুমি দেখতে পাবে, সমস্ত খারাপ কাজ তুমি দেখতে পাবে। এই জন্য আমাদের সকলকে ভালো কাজ করতে হবে। যদি আমাদের মনে যদি এমন চিন্তা হয় যে কাজ করব আর ইনকাম করে বাড়ি আসবো আর খাওয়া দাওয়া করব আর শুয়ে পড়ব, আলেম ওলামা চাই কোরআন হাদিস চাই সব চুলোই যায়, আমি শুধুমাত্র খাই আসি। এই জন্য শেখ সাদি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমাদের নিয়তে যদি এমন কাজ যদি হয়, আমাদের দ্বারা যদি এমন কৃষ্টি কালচার আমাদের দ্বারা যদি চলে আসে, তাহলে আমরা আমাদের জীবনে কামিয়াবি হতে পারবো। এই জন্য শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে একটা কবিতা পড়তেন, কি সেই কবিতাটা আজকে আমি আপনাদের শোনাচ্ছি, শুনিয়ে আমাদের আমন্ত্রিত বক্তা তিনি এসে গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন জনাব মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান সাহেব, তিনি আমার পরে বক্তব্য রাখবেন। তো শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারবার একটি কথা বলতেন, কাবে গফলত মে সোয়ে হুয়ে মোমেনো ऐशो इशरत बढ़ाने से क्या फायदा, जब जवानी ढलेगी तो पछताएगी क्या, फिर रोना से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो ऐशो इशरत बढ़ाने से क्या फायदा, जब जवानी ढलेगी पछताएगा, फिर रोने से क्या फायदा। শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি এই কবিতা বারবার তেলাওয়াত করতেন। খাবে গফলত মে সোয়ে হুয়ে মোমিনো ऐशो इशरत बढ़ाने से क्या फायदा, মানুষ ऐशो इशरत বাড়িয়ে ফেলছে,
তারপর শেখ সাদি রাহমাতুল্লাহ কি বলছেন, জব জওয়ানি ঢলেগি जो पछताएगा, जब जवानी ढलेगी पछताएगा, যৌবন जब তোমার ঢলে পড়বে তখন তুমি পছতাবে, फिर यूं रोने रुलाने से क्या फायदा, তুমি মানুষকে কাঁদাবে এবং তুমিও নিজে কাঁদবে, তুমি মানুষকে কাঁদাবে, তুমি যখন মৃত্যু শয্যায় পৌঁছে যাবে তোমার দ্বারাই মানুষকে কাঁদবে, একে কেন আল্লাহ মৃত্যু বরণ করলো না, একে কেন আল্লাহ মৃত্যু দিল না, মানুষ তোমার জন্য কাঁদবে, মানুষ তোমার জন্য পেরেশানি হয়ে যাবে, আর তুমিও নিজে কাঁদবে, তোমার দেখভাল কেন হচ্ছে না, তুমি মনে মনে চিন্তা করবে আমি সন্তান পয়দা করলাম, আমি মেয়েকে জন্ম দিলাম, অথচ আমি মৃত্যু শয্যায় চলে আছি, আমি মৃত্যু শয্যায় আছি, আমার দেখভাল করার মতো কেউ নেই, আমার সন্তান আমার খাওয়ায় না, আমার সন্তান আমার পড়ায় না, আমার সন্তান আমার সঠিকভাবে দেখাশোনা করে না, এই জন্য শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ফির ইউं रोने रुलाने से क्या फायदा, তুমি নিজেও কাঁদবে অপরকেও কাঁদাবে। এই যে শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তানার যে কবিতা, এই কবিতাটা কোরআনুল কারীমের সঙ্গে স্পষ্টভাবে জড়িয়ে আছে। তো যাই আমাদের তামাম জিন্দেগিতে যতটা চেষ্টা করতে হবে ভালো কাজ করা যায়, খারাপ কাজ আমরা করব না, এমন মাহফিল মাজালিস আমরা করব, করলেই হবে না মোহাব্বত ইশকে দিওয়ানা পাগল হয়ে করতে হবে, তা না হলে যদি আমরা ইশকে মোহাব্বত না করি তাহলে আমাদের এই সব করাই বৃথা। যাই হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, इसमें कोई गलती रह जाए हमें जरूर बताइएगा, कोई मुतालिक कर दीजिएगा, हमें बता दीजिएगा, इसमें ये गुंजाइश रहेगी कि जी ये कोताही रही है, हम उसको दूर करने के लिए अगले एडिशन में कोशिश करेंगे। সকলে আমরা দরুদ পড়ি, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना